ওং নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। এই লীলা হচ্ছে জগন্নাথ দেব এবং একটা চণ্ডালিনী শিয়া চণ্ডালিনী তার কে এই লীলাটা রয়েছে ভগবানের। তো একবার জগন্নাথ দেব বলদেব তারা যখন শ্রীমন্দিরে পুরীতে ছিলেন, তখন তারা একদিন প্রাতঃভ্রমণে বেরিয়েছেন। প্রাতঃভ্রমণে যখন বেরিয়েছেন ভোরবেলা, যখন জগন্নাথ বলদেব প্রাতঃভ্রমণ করছেন, তখন বলদেব দেখলেন যে লক্ষ্মী দেবী শ্রীমন্দির থেকে বেরিয়ে চণ্ডালিনী, যে একটা চণ্ডালিনী রয়েছে যে নিচু পরিবারে জন্ম, সেই চণ্ডালিনীর বাড়ি থেকে লক্ষ্মী দেবী ফিরে আসছেন, ফিরে মন্দিরের দিকে রওনা হয়েছেন। তখন বলদেব বলছে, হে জগন্নাথ, তোমার স্ত্রী এই চণ্ডালিনী বাড়িতে, নিচু জাতির বাড়িতে গিয়েছিল, তাকে আর শ্রীমন্দিরে ঢুকতে দেওয়া হবে না, কেননা অপবিত্র হয়ে গেছে। ওকে আর শ্রীমন্দিরে ঢুকতে দেওয়া হবে না, তুমি ওকে বারণ করো যেন ও মন্দিরে না যায়। আর তুমি যদি, ও যদি থাকে, তাহলে আমিও কিন্তু মন্দিরে থাকবো না, আমি বাইরে থাকবো। এখন তুমি ডিসাইড করে কি করবে। তখন জগন্নাথ দেখলো বড় ভাই বলছে, বলদেব কি করা যাবে। তখন লক্ষ্মী দেবী যে শ্রীমন্দির প্রবেশ করতে এসেছিলেন, বলে দেখো বড় ভাই আমাকে বলেছে যে তুমি আর শ্রীমন্দিরে প্রবেশ করতে পারবে না, তুমি চণ্ডালিনীর বাড়িতে গেছিলে, তুমি অপবিত্র হয়ে গেছো, তুমি আর ভিতরে প্রবেশ করতে পারবে না। লক্ষ্মী দেবী খুব রেগে গেছেন, বলে আরে আমার কথা ছিল যে আমার যারা ভক্ত, যারা আমার উপাসনা করছে, আমি তাদের বাড়িতে গিয়ে আমি যেতে পারি, দর্শন করতে পারি, তাদেরকে আশীর্বাদ করতে পারি। এই কন্ডিশনে আমার তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, আর তুমি এখন কি করে আমাকে বারণ করতে পারো। তারা চণ্ডালিনী হতেও পারে, কিন্তু তারা তো আমার ভক্ত, তো তারা পূজার আয়োজন করেছিল, সেই জন্য আমি তাদের বাড়িতে গিয়েছিলাম। তো যাই হোক, তো ঠিক আছে, তুমি যখন বলছো আমি শ্রীমন্দির যাব না। কিন্তু তার তখন লক্ষ্মী দেবী তার সমস্ত দাস দাসীকে নিয়ে আর সমস্ত ভান্ডার ঘরে যা কিছু ছিল, লক্ষ্মী দেবীর যখন কারোর প্রতি বিরূপ হন, সমস্ত কিছু সেখান থেকে উদা হয়ে গেল, ভান্ডার শূন্য হয়ে গেল। আর চুলার ফুলা ছিল যেগুলো রান্না করার জগন্নাথের, সব ভেঙে দিয়ে চলে এসছে, ভেঙে দিয়ে তারা চলে গেছে। চলে যাওয়ার পরে পরের দিন বলদেব বলছে, এই জগন্নাথ কোথায়, অনেকক্ষণ বেলা হয়ে গেছে, তাদের ব্রেকফাস্ট আসছে না, প্রাতরাশ সকালবেলা, কি ব্যাপার এখনো পর্যন্ত আমাদের প্রাতরাশ আসছে না কেন, তখন দেখো কি হচ্ছে ঘটনাটা। তখন জগন্নাথ বলছেন, গেছেন, দেখেন লক্ষ্মী দেবী নেই, দাসী দাসী কেউ নেই, তা চুলা ফুলা সব ভাঙা, কোনো রান্না করে কোনো কোনো সামগ্রীও নেই। বলছে তুমি তো লক্ষ্মী দেবীকে ঢুকতে বারণ করেছো, লক্ষ্মী দেবী তার দাস দাসী সবাইকে নিয়ে পালিয়ে গেছে, আর উনুন ভেঙে দিয়ে গেছে, আর কোনো রান্না করে কোনো সরঞ্জামও নাই, কিছু উপকরণও নেই। বলছে হ্যাঁ তাই তো, তাহলে কি হবে, আমি তো বলেছি এখানে না এ করার জন্য। তো তখন বলে চলো তাহলে আমরা বাইরে গিয়ে দেখি কোথাও খাওয়া টাওয়া যায়, এখন তো অনেক বেলা হয়ে গেছে, খিদাও লেগেছে। তো সবাই ভাববে কি ব্যাপার, এই জগন্নাথ বলদেব বাইরে খাবার খুঁজতে গেছে, যিনি হচ্ছে জগন্নাথ সবাইকে ভরণ পোষণ করছেন, আবার তিনি খেতে পাচ্ছেন না। এটা একটা জগন্নাথের লীলা, তার ভক্তকে মানে গরিমা মহিমাটাকে প্রকাশ করবার জন্য জগন্নাথ একটা লীলার, এই জগন্নাথেরই একটা লীলা অবতারণা করেছেন এই লীলার মাধ্যমে। তো যাই হোক, জগন্নাথ এটা একটা ভক্তের মহিমা প্রকাশ করছেন। তো তারপরে দুজনে চলে এসেছেন, এসে বলছে চলো আমরা একটু যাই, গিয়ে খাবার খুঁজি। তো খাবার যাচ্ছে, তা বলছে যে অনেক লোক যাচ্ছে একটা বাড়িতে। বলছে কি ব্যাপার, আপনারা কোথা থেকে এসেছেন। না আমরা একটা বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম, যে আপনাদের কাছে কিছু প্রসাদ প্রসাদ আছে, কিছু খাবার আছে, কিছু দিন। বলছে আমাদের কাছে কিছু না, কিছু মুড়ি আছে, তো মুড়ি আপনারা নিতে পারেন। বলছে ঠিক আছে তাই দেন, এখন তো খিদা পেয়েছে, অ্যাটলিস্ট কিছু তো হোক। তো তখন বলছে মুড়ি দাও। কিন্তু লক্ষ্মী দেবী দেখছে দুজন মুড়ি পেয়ে যাবে, তখন হাওয়াকে বলছে হাওয়া দে মুড়ি উড়িয়ে দেবো। হাওয়া এসেছে, দমকা হাওয়া এসছে, আর সব মুড়ি উড়ে চলে গেছে। তখন জগন্নাথ বলতে বলছে দেখো এই মুড়িটা উড়ে চলে গেল, ঠিক আছে চলো আমরা একটু, খুব তেষ্টা পেয়ে গেছে, জল খাই। তো একটা পুকুরের কাছে গেছে জল পান করতে, জল পান করতে গেছে, তখন লক্ষ্মী দেবীর কৃপায় তখন কিছু পুকুরটা শুকিয়ে গেছে, কোনো জল নেই। তখন তো এরা খুবই তৃষ্ণার্ত হয়েছে, এদিকে খিদা, তারপরে তৃষ্ণার্ত, জলও পাচ্ছেন না। তখন বলছে চলো গাছের কচি কচি পাতা খাই আমরা। তো গাছের কচি কচি পাতা খেতে গেছে, তো সেখানে লক্ষ্মী দেবীর কৃপায় গাছের পাতাগুলো সব শুকিয়ে গিয়ে সব ঝরে পড়ে গেছে। তখন হচ্ছে মহা মুশকিল হয়ে গেল, আমরা এখন কোথায় যাব, কি করব। আর ওকে দেখতে যেহেতু লক্ষ্মী, যদি কারোর শ্রী শ্রী লক্ষ্মী হচ্ছে শ্রী, মানে কারোর শ্রী, ওদের শ্রী নষ্ট হয়ে গেছে, সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, আবার খিদা হয়েছে। তো লক্ষ্মী দেবীর এতে মানে ওনাদের সবকিছু দেখে অত কাউকে ভালো লাগছে না, কেউ ওদেরকে কেয়ারও করছেন না। তো জগন্নাথ বলতে খুবই মানে এক্সস্টেড হয়ে গেছেন, আরে কি হলো আমাদের,
যে তখন বলছে ঠিক আছে চলো আমরা কারো কাছে বাড়িতে একটু ভিক্ষা করে খাই, আর কি করা যাবে। তখন একটা ভিক্ষা করতে গেছে, তো বলছে আমাদের তো সব খাওয়া দাওয়া হয়ে গেছে, নেই। তখন বলছে কি যাবে, তো চলো আমরা একটা, ওইদিকে অনেক লোক বেরোচ্ছে নিমন্ত্রণ করে, কিন্তু ওটা নিচু জাতি, চন্ডালী নেই বাড়ি, ও চলো ওর বাড়িতে ভিক্ষা করে খাবো। গেছে, তো বলছে ঠিক আছে আমাদের বাড়িতে অনেক প্রসাদ টসাদ আছে, আপনারা বসে যান, আমরা খাওয়া দিচ্ছি। না না না, বড়দের বলছে চন্ডা এই নিচু জাতের বাড়িতে আমি খাবো না, তোমরা সব সাজ সরঞ্জাম দিয়ে দাও, আমরা রান্না করে খাবো, হাঁড়ি টাড়ি দিয়ে দাও, আমরা রান্না করে খাবো। যে অনেক বৈষ্ণবরা বলে আমরা রান্না করে খাবো, সব জিনিসপত্র দিয়ে দাও, আমরা নিজেরা রান্না করবো। তখন বলছে ঠিক আছে আমরা দিয়ে দিচ্ছি সবকিছু। তখন তাদের সব উপকরণ, রান্নার সব উপকরণ, হাঁড়ি কড়া সব নতুন নতুন দিয়ে দিল, উনুন টুনুন দিয়ে দিল। তখন বলতে বলছে এই জগন্নাথ তুমি রান্না করো, আমি স্নান করে আসছি, তুমি রান্না করো। তো বলছে ঠিক আছে। তো এদিকে জগন্নাথ রান্না করতে গেছেন, তো উনুন ধরাতে পারছে না, মানে আগুন যে ধরছে, আগুন আর ধরছে না, কাঠটাকে এমন করছে লক্ষ্মী দেবীর ইয়েতে, জগন্নাথ উনুনই ধরতে পারেনি। তা বলদেব ওখানে স্নান টান করে চলে এসছেন, স্নান টান করে এসে বলছে কি হলো, খাওয়া রেডি, নিয়ে আসো। বলছে আরে খাওয়া রেডি, এখন তো উনুনই ধরাতে পারিনি, এখন খাওয়া কি রেডি করবো। বলছে আরে বেকার আছে, ইউজলেস, যা আমি রান্না করছি দাঁড়া। বলে বলদেব নিজে ট্রাই করা শুরু করলেন যে আমি রান্না করব। তো তিনি তখন আবার যখন উনুন জ্বালাতে গেছেন, আর ধোঁয়া ধোঁয়া, চোখ টোক সব জ্বালা করছে বলদেবের। বলছে না না, এই রান্না করা মনে হয় আমাদের দ্বারা হবে না, এক কাজ করো, এই ওদের বাড়িতে যা আছে সেটা নিয়ে আসতে বলো, এখন আর খিদা সহ্য করা যাচ্ছে না। এদিকে এই সারাদিন চলে গেছে, বিকাল সন্ধ্যা হতে চলে গেছে এই করতে করতে। তো বলছে আপনাদের বাড়িতে যা আছে সেটাই দিন, এখন আর খিদা সহ্য করা যাচ্ছে না। তখন বলছে ঠিক আছে। তো পরিবেশন করা হলো, এত সুস্বাদু। বলছে আরে এই মন্দিরে লক্ষ্মী দেবী যেরকম রান্না করে সেরকম ধরনের রান্নার টেস্ট দেখতে পাচ্ছি। আর তারপরে লাস্টে কিছু পিঠা টিঠা দিয়েছে, যেরকম মানে লক্ষ্মী দেবী পরবর্তীকালে পিঠা পরিবেশন করে থাকেন, সেই পিঠাও পরিবেশন করাচ্ছে, আর পিঠার টেস্টও সেম শিব মন্দির যেরকম হয়। বলছে আরে এখানে তাহলে লক্ষ্মী দেবী নিশ্চয়ই রয়েছেন। তো বলদেব বলছে দেখো জগন্নাথ, যাই হোক আমি তো বড় ভাই, আমি তো তোমার স্ত্রীর সঙ্গে কথা বলতে পারি না, ভাসুর হয় না, এরকম আমাদের এমনি সম্বন্ধ আছে, যেরকম বাংলায় বা উড়িষ্যাতে মানে ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে বড় ভাই এরকম কথা বলতে পারে না, ঘুমটা দিয়ে থাকে বা এরকম মানে প্রথা আছে। তো আমি তো আর তোমার স্ত্রীর সঙ্গে কথা বলতে পারি না, তুমি জগন্নাথ তোমার স্ত্রীকে বলো যাও, যা হয়েছে হয়েছে, ভুলে যাও, তুমি এখন শিব মন্দির ফিরে চলো, তা নাহলে আমাদের এখন খাওয়া দাওয়ার খুব ঝামেলা হবে, তো তোমরা শিব মন্দিরে ফিরে চলো। ওকে একটু অনুরোধ করো, অনুরোধ করলে আমার মনে হয় শুনবে, মনে হচ্ছে তোমার কথা বলো, বললে শুনবে। তখন জগন্নাথ বলে দেখো দাদা এরকম বলছে, তুমি আবার শিব মন্দিরে ফিরে চলো, তো আমাদের তো শিক্ষা হয়ে গেছে, তুমি নেই, তো আমরা খুবই কষ্টে ছিলাম, হ্যাঁ, তো তুমি আবার সেই শ্রী মন্দিরে ফিরে চলো। লক্ষ্মী দেবী বলছে ঠিক আছে, তাহলে আমি আবার, তোমরা যখন বলছো আমি আবার শ্রী মন্দিরে ফিরে আসি। তো এই লীলার মাধ্যমে অ্যাকচুয়ালি দেখাতে চাইছেন যে কেউ ছোট নয়, কেউ বড় নয়, জগন্নাথের সেবা সবাই করতে পারে। আমাদের অনেক সময় দক্ষিণ ভারতে অনেক জায়গা আছে স্ত্রী লোকরা ঢুকতে পারবে না মন্দিরের মধ্যে, খুব নিচু জাতিরা ঢুকতে পারবে না, ওরা হচ্ছে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস, কিংবা খুব নিচু জাতি, এরকম বিভিন্ন রকমের ইয়ে রয়েছে, ব্যারিয়ার আছে। কিন্তু এই সমস্ত কিছু ব্যারিয়ারকে সরিয়ে দিয়ে জগন্নাথের সেবা, জগন্নাথ হচ্ছে জগন্নাথের নাম, জগতের নাম, তিনি সবার প্রভু, সবাই তার সন্তান, যে কেউ জগন্নাথের সেবা করতে পারে। এই লীলার মাধ্যমে জগন্নাথ দেব আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, বা এই লীলার মাধ্যমে, যে জগন্নাথের সবাই সেবা করতে পারেন, নিচু উঁচু, বড় ধনী গরিব বা ও কোনো বাদ বিচার নেই, সবাই জগন্নাথের সেবা করে তাদের নিজেদের জীবনকে ধন্য করতে পারেন, এবং জগন্নাথের কৃপায়, লক্ষ্মী দেবীর কৃপায় তারা শ্রী সমৃদ্ধি তারা লাভ করতে পারে। জয় জগন্নাথ স্বামী কি জয়।